আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2026 নির্বাচন এবং বিএনপির জ্ঞানহীন কিছু কথাবার্তা এবং তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সাথে যে আলোচনা সেই সংক্রান্ত বিষয়। তো আমি আসলে প্রথমে আসি যে প্রথম খালেদা জিয়া কি বলেছে সেটার আসপেক্টে আপনাদের সাথে আমি কথা বলবো। সেটা আপনারা সবাই জানেন, রিসেন্টলি খালেদা জিয়া যে বার্তা দিয়েছে ডক্টর ইউনূসের সাথে কোনো প্রকার কোনো কথা বা দ্বন্দ্ব জড়ানোর ব্যাপারে নেতাকর্মীদের প্রতি একটা নির্দেশনা দিয়েছে। কিন্তু ফজলুর রহমান সাহেব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি আসলে এই বিষয়টা হয়তো বা ভুলে গেছে। ওনাদের আমি মনে করি যে ওনাদের এখন সুপ্রিম লিডার হিসাবে খালেদা জিয়ার অবস্থান পরিষ্কার। তারা তাদের নেতৃত্বের কথার ব্যাপারে খুব একটা পরিষ্কার মেসেজ হয়তো বা সে বুঝতে পারে নাই। তার নেতৃত্বে যে অবস্থান, যে তিনি যে কমান্ড করেছে সেই কমান্ডের ব্যাপারে তাদের কাছে কোনো পরিষ্কার বিষয় কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না তার কাছে, আমার মনে হয়। এছাড়াও সালাউদ্দিন সাহেব রয়েছে, দুদু সাহেব রয়েছে, ওনাদের এলোপাতারি কথাবার্তা, যে ধরনের ভাষা ব্যবহার ওনারা করছে, হোয়াটসঅ্যাপ করে ওনারা ভাসিয়ে দিবে, তারপর হচ্ছে যে ফু দিয়ে উড়িয়ে দিবে, এ ধরনের রাজনৈতিক ভাষা আসলে হতে পারে না। তো সেক্ষেত্রে তারেক রহমান এবং খালেদা জিয়া সবসময় শিষ্টাচার মেনটেন করেই কথা বলেছে রাজনৈতিকভাবে। বেশ প্রশংসা কুড়িয়েছে খালেদা জিয়া সবসময়। আর শেখ হাসিনার অসভ্য এবং শিষ্টাচার বহির্ভূত যে কথাগুলো বলতো সেটার বিপরীতে কখনো তিনি এই ধরনের ভাষা ব্যবহার করে থাকেননি, আমরা এই ব্যাপারে জানি। এবং জিয়াউর রহমানের ব্যাপারেও আমাদের একটা সবার পজিটিভ ধারণা রয়েছে এবং তার আচরণ, তার রাজনৈতিক বক্তব্য, তারপরে খালেদা জিয়ার আচরণ, রাজনৈতিক বক্তব্যগুলো সবসময় প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তার নেতাকর্মীরা সেই প্রশংসাটা বা সেই অবস্থানটা রাখতে পারে নাই। তবে বিএনপির একটা সবচেয়ে বড় সমস্যা রয়েছে, তাদের সুপ্রিম লিডারদের সাথে তৃণমূল অথবা তাদের যে মধ্য অবস্থায় যে নেতাকর্মীরা রয়েছে তাদের বা সিনিয়র যে নেতারা রয়েছে তাদের সাথে যে একটা অসামঞ্জস্যতা সবসময় আমরা দেখতে পেয়েছি। তো বিএনপি যে জায়গাটা 5 আগস্টের পরে অবস্থান করার কথা ছিল সেই জায়গাটা তারা অলরেডি খুঁয়েছে। সেই অবস্থান থেকে বর্তমান আজকে 8-9 মাসে আমরা জানি অনেক কিছু হয়েছে, কিন্তু এখন বর্তমান নির্বাচনের ঘোষণার পর থেকে আসলে কি হতে চলেছে বা কি হচ্ছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। দেখেন না, আমাদের প্রথম যে বিষয়টা, যে ফজলুর রহমান সাহেব ডিরেক্টলি একটা মন্তব্য করেছে খালেদা জিয়ার মন্তব্যের পরপরই, যে তারেক রহমানের সাথে দেখা করার জন্য ডক্টর ইউনূস লন্ডনে যাচ্ছে 12 ঘন্টায় প্লেনে চড়ে। এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যই বলে দেয় যে তাদের সুপ্রিম লিডারের যে ভাষা বা যে নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু তারা নেই। তো এই জায়গায় সবসময় আমরা মনে করি খালেদা জিয়া বা তারেক রহমান সবসময় আন্তরিকতার পরিচয় দিয়েছে রাজনৈতিকভাবে। তবে তাদের নেতাকর্মীদের আচরণ বিএনপিকে আবার ভরাডুবির দিকে নিয়ে যায় কিনা সেটাই এখন সময়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই আলোচনা কি কি হতে পারে, সেই আলোচনার মধ্যে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে নির্বাচন কোন সময় হবে। যদি আমি বলি নির্বাচন কোন সময় হবে, ফেব্রুয়ারি বিষয় অলরেডি খালেদা জিয়া এক ধরনের বার্তা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা হওয়ার বিষয়ে একটা নির্দেশনা ওনার পক্ষ থেকে এসেছে। তো আমি মনে করি তারেক রহমানও সেই ফেব্রুয়ারি বিষয়ে কথা বলবে। কিন্তু ফেব্রুয়ারিটা কেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। 1979 সালে যে নির্বাচন হয়েছে 18 ফেব্রুয়ারি এবং হচ্ছে যে 1979 সালে 18 ফেব্রুয়ারি জিয়াউর রহমান যে নির্বাচন করেছিল সেই নির্বাচন, এবং হচ্ছে যে 1991 সালে 27 ফেব্রুয়ারি, এই দুটো নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে। এবং রাষ্ট্রের এমন একটি মুহূর্তে তারা নির্বাচন করেছে, সেই নির্বাচনটা বা ওই সময় যে রাষ্ট্র গঠন বা সরকার গঠনের যে দায়িত্ব বিএনপির উপরে পড়েছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু জানি। বাকশালের এই যে সিচুয়েশন, বাকশালের উপরে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটি রাষ্ট্রকে তৈরি করা, একটা দুর্ভিক্ষপ্রবণ রাষ্ট্রকে ওই অবস্থা থেকে তুলে নিয়ে আসা বা জনগণের একটা ম্যান্ডেট নিয়ে জিয়াউর রহমান 79 সালে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনের 18 ফেব্রুয়ারিতে জয়লাভ করে যে সরকার গঠন করেছে, তো সেটাও কিন্তু বিএনপি ফেব্রুয়ারি মাসে হয়েছিল। এবং রাষ্ট্রের একটি বিপদগম সময় সেই সরকার গঠন এবং রাষ্ট্র গঠনের দায়িত্ব বিএনপির হাতে এসেছিল। ঠিক
স্বৈরাচারের পরবর্তী 90 এরশাদের পতনের পরে 91 ঠিক যে সরকার গঠন হয়েছিল বা নির্বাচন হয়েছিল সেটিও 27 ফেব্রুয়ারিতে হয়েছিল এবং সেটাও ছিল ফেব্রুয়ারি মাস। এখন আমি এই কথা বলছি কেন, এটার অর্থ এই নয় যে এটি কোনো কুসংস্কার বা ফেব্রুয়ারিতে করলেই বিএনপি জয়লাভ করে, বিষয়টা তেমন নয়। রাজনৈতিক যে বিষয়গুলো কাজ করছে ঐতিহাসিকভাবে, সেই ঐতিহাসিক একটি বিষয় আমি তুলে ধরেছি, কারণ এটার মাধ্যমে হয়তোবা বিএনপি চিন্তা করতে পারে আমাদের একটা লাকি চার্ম হিসেবে কাজ করছে, সেই জায়গায় ফেব্রুয়ারিটা হতে পারে আমাদের জন্য একটা সুন্দর নির্বাচনের জায়গা। তো অলরেডি খালেদা জিয়া কিন্তু সেই বিষয়টা স্পষ্ট করেছে যে বিএনপির পক্ষ থেকে যে ফেব্রুয়ারি নির্বাচনটা ফলপ্রসূ হতে পারে, একটি ভালো সময় হতে পারে নির্বাচনের জন্য, তাদের স্বার্থে হয়তো চিন্তা করতে পারে। যদিও বিএনপিকেই আমি এগিয়ে রাখছি এ কারণে যে বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু এখন নেই, সেই জায়গা থেকে বিএনপি এই নির্বাচনে জয়লাভ হওয়ার খুব বেশি সুযোগ রয়েছে। যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া এই কথা বলার সুযোগ নেই যে কোন দল ক্ষমতা গঠন করবে বা সেই দলকে প্রায়োরিটি দিন, তাহলে এটা নির্বাচন না সিলেকশন হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তার আঙ্গিকেই আসলে বলা যেতে পারে, কারণ এখন এত বড় দল বাংলাদেশে তৈরি হয়নি বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো, তো সেই আসপেক্টে বলতে পারে। কিন্তু তাদের কাণ্ডজ্ঞানহীনতার কারণে কিন্তু নির্বাচনের ফলাফল ঘুরে যেতেও পারে, কারণ বাংলাদেশের মানুষ অলরেডি 25শে আগস্টে সেই জবাব দিয়েছে অলরেডি, যে কি ধরনের প্রভাব ঘটতে পারে জনগণ যদি জেগে যায়। তো সেই বিষয় থেকে যদি আমি একদম চিন্তা করি যে ডক্টর ইউনূস আসলে এই কথাটা মানবে কিনা যে আমি ফেব্রুয়ারিতে প্রস্তাব দেওয়ার মাধ্যমে, তবে আমি ওনার সম্পর্কে আমরা যতটুকু জানি, উনি হয়তো বা কথার মানুষ, যে কথা বলে সেই কথাই উনি কাজ করে। তো সেই আসপেক্টে আমি বলতে পারি উনি এই জায়গাটা তৈরি, ওনার জায়গাতে স্ট্রং থাকতে পারে। হয়তোবা দেশের স্বার্থে বা জাতির স্বার্থে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তোবা পরিবর্তন আসতে পারে। তবে আমি যতটুকু ওনাকে আমরা জানি বা চিনি বুঝি, আমরা সেই জায়গা থেকে আমার মনে হয় উনি যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমরা যতটুকু শুনতে পেয়েছি অনেক উপদেষ্টাই ফেব্রুয়ারির বিষয়ে প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওনার দৃঢ়তা ছিল যে ফেব্রুয়ারি না এপ্রিলেই যেন নির্বাচনটা হয়, সেই বিষয়ে একটা খবর জানা যায়। তো এখন ডক্টর ইউনূসের বিষয়টাকে আমি কেন বলছি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরে দেখেন কেন উনি এই নির্বাচনটাকে দেরি করতে চাচ্ছে বা নির্বাচনটাকে একটু সময় নিয়ে, দেরি না বলবো আমি, দেরি ঠিক বলবো না, সময়টা কেন নিতে চাচ্ছে সেই বিষয়ে আমি একটু বলি। যে প্রশাসনকে ঠিক করা, কারণ উনি নিজে বারবার বলছে প্রশাসন কিন্তু এখনো সেই জায়গায় নেই যে জায়গায় যাওয়ার কথা ছিল। কারণ ফ্যাসিবাদের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু তারা বরাবরই এই রাষ্ট্রের যে নষ্ট তারা করেছে, সে নষ্ট কিন্তু অলরেডি আমরা জানি কি হয়েছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি, তাদেরকে এখনো সরানো যায়নি, সেই জায়গাটা ঠিক করতে সময় লাগবে। তো সব দলকে তার সকল অবস্থা যেন, তাদের প্রিপারেশন সবকিছু যেন ঠিকঠাক মতো করতে পারে, সেটারও একটা সময় প্রয়োজন, সেই সময়টাও তার দিতে চাচ্ছে। তারপর আন্তর্জাতিক যেন স্বীকৃতি পায় এবং পরিচ্ছন্নতা থাকে, সেই জিনিসটা মাথায় রেখে একটু সময় নিয়ে কাজটা করতে চাচ্ছে। যারা পর্যবেক্ষক দল আসবে তাদের জন্য ওই সময়টা খুব ভালো একটি সময়, সেটা একটি বিষয় রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে একটু সময় দিতে হবে, কারণ ঢেলে সাজানো যে বিষয়টা, কারণ নির্বাচন 2008 নির্বাচনটা সবচেয়ে বড় বিএনপির ভরাডুবির কারণ হচ্ছে সে সময় যে এরিয়া নির্বাচন করা হয়েছিল, যে এরিয়াগুলোকে ভাগ করা হয়েছিল, সেই এরিয়াগুলো ভাগ করাটাই বিএনপির সবচেয়ে বড় বিপদ ডেকে নিয়ে এসেছিল। তো সেই ক্ষেত্রে একটি পজিটিভ দিক ডক্টর ইউনূসের পক্ষ থেকে এগুলো ক্লিয়ার করা হয়েছে, কিন্তু বিএনপির ওই যে আমি বললাম কাণ্ডজ্ঞানহীনতা, সেই কাণ্ডজ্ঞানহীনতাই আসলে বিএনপির ভরাডুবির কারণ হচ্ছে কিনা সেটা সময়ের দাবি হয়তো বলে দিতে পারবে। কারণ যদি বিএনপি না চায়, আমি একদম খুব জোরালো কথা বলি, বিএনপি যদি বেশি কথা বলে বা বেশি এই বিষয়ে যদি না চায়, বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই জিয়াউর রহমান কিন্তু সেম কাজটা করেছিল, যে গণভোটের মাধ্যমে একটি জনগণের মতামত জানতে চেয়েছিল নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কি কখন হবে বা কি সংস্কার কি হবে, এই বিষয়ে মানুষের কাছে জানানোর জন্য, জনগণের মতামত জানার জন্য একটি গণভোট কিন্তু তিনি করেছিল, সেই বিষয়ে কিন্তু আমরা যা সবাই জানি। তো বিএনপি সেই ইতিহাস ভুলে গেলে চলবে না, ডক্টর ইউনূস চাইলে কিন্তু এই কাজটা করতে পারে, কিন্তু উনি প্রত্যেকবারই প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে মতামত এবং যোগাযোগের মাধ্যমে এই বিষয়গুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখেন ডক্টর ইউনূসের নেতৃত্বর
একটা বিষয় বলে আমি শেষ করছি। ওনার বিষয়টাকে আমরা কেন প্রাধান্য দিব? 54 বছরে কোনো নেতাকে আমি এই বিষয়গুলো স্পষ্ট, আমরা জনগণরা হয়তো বিষয়গুলো বুঝি, বা আমাদের মনে আছে, আমরা হয়তো বলতে পারি না, কিন্তু ওনার মাধ্যমে আমরা সবচেয়ে স্পষ্ট যে বার্তাটা পেয়েছি, আমরা একটা জাতি হিসাবে, একটি সার্বভৌমত্ব জাতি হিসাবে, সেটা কিন্তু কোনো নেতার মুখে আমি এখন পর্যন্ত শুনিনি, কোনো সরকারের প্রধান মুখেও এই ধরনের কথা আমরা শুনিনি। আমি একটু বলি, যেমন স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সুরক্ষা, এই শব্দগুলো আমাদের সংবিধান আমাদেরকে দিলেও কিন্তু কোনো রাজনৈতিক নেতাকে এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা আমি কখনো বলতে শুনি নাই। আমরা শুনেছি স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, কে জাতির পিতা, কে স্বাধীনতার ঘোষক, এই শব্দগুলো ছাড়া এই শব্দগুলো আমি কোনোদিন শুনিনি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা, গণতান্ত্রিক ভবিষ্যতের সুরক্ষা, এই শব্দগুলো আমি কোনো নেতার মুখে এখন পর্যন্ত আমি শুনিনি। আমি শুনেছি ডক্টর ইউনূস, আমি 54 বছরে ডক্টর ইউনূসকে এই শব্দগুলো উচ্চারণ করতে শুনেছি আমি উচ্চারণ করতে। তাহলে এই কথাগুলো কোনো বিশেষ লোক এসে বলে গেছে না, এটা কারো কথা না, এবং ডক্টর ইউনূসের কথা না। এটা, এই কথাটা কার? আমাদের সাধারণ মানুষের, প্রত্যেকটা সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষের এই বক্তব্য, এই কথাগুলোর প্রতি তাদের দৃঢ়তা রয়েছে এবং তাদের মনের কথা এটা ডক্টর ইউনূস সাহেব বলেছে। তো আমি আশা করি খালেদা জিয়ার কথাটা দিয়ে আমি আসলে শেষ করব যে ডক্টর ইউনূসের সাথে কোনো রকম দ্বন্দ্ব জড়াবেন না। তারেক রহমানের সাথে যে আলোচনা করুক, যেটাই হোক, সেটা যেন ফলপ্রসূ হয় এবং সুশৃঙ্খল হয়, যেটার মাধ্যমে একটা ফলাফল বা একটা রেজাল্ট বের হয়ে আসে। আমি এটার ব্যাপারে আশাবাদী। তবে আবারও বলছি, বিএনপির যে যদি তার কাণ্ডজ্ঞান ঠিক করতে চায়, তাদের যে সুপ্রিম যে লিডার আছে, তার কথার প্রতি মনোযোগী হওয়ার আবেদন জানাচ্ছি তাদের প্রতি। না হলে জনগণ 5 আগস্টের মতো আপনাদের ব্যাপারেও একটা ফয়সালা করে ফেলবে। তো সেক্ষেত্রে খালেদা জিয়ার কথাকে আবারও আমি বলে শেষ করতে চাচ্ছি যে আপনারা ডক্টর ইউনূসের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব জড়িয়ে রাষ্ট্রের কোনো ক্ষতি করবেন না। তো আশা করি এই পর্যন্তই আপনাদেরকে বুঝাতে পেরেছি আসলে পুরো বিষয়টা কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।